নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তৈরি করব ভোগের খিচুড়ি। এই নিরামিষ খিচুড়ি যে কোনো পুজোর দিনে আমরা ঠাকুরকে ভোগ প্রসাদ হিসেবে দিতে পারি, বা কোনো উপোস করলে আমরা সেই দিন এই খিচুড়ি নিজেরাও বাড়িতে খেতে পারি। এই খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ, এতে নানান রকম ভেজিটেবলস দিয়ে তৈরি করা হয়। সঙ্গে যদি আমাদের থাকে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুনি, ফুলকপির বড়া, তাহলে এই খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। এছাড়া এর সঙ্গে আমরা টমেটোর চাটনি, পায়েস এগুলোও পরিবেশন করতে পারি। তাহলে চলো এই ভোগের খিচুড়ি তৈরি করা শুরু করি। নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল। একে আগে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো কড়াইতে বারবার নেড়ে নেড়ে একে ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নেব। তারপর জল দিয়ে একবার একে ধোবো। খুব ঘষে ধোয়ার দরকার নেই, হালকা হাতে একবার ধুলেই চলবে। এরপর কিছু ভেজিটেবলস আমি নিয়ে নিয়েছি, ফুলকপি, গাজর, বিনস আর কড়াইশুঁটি। এছাড়াও আলু আমি ব্যবহার করব। এরপর নিয়ে নিলাম 1 কাপ গোবিন্দভোগ চাল। 1 কাপ ডালের সঙ্গে আমি 1 কাপ চাল দিয়েই এই রান্নাটা করব। হালকা হাতে চাল 1 বা 2 বার ধুলেই চলবে, বেশি ঘষে ধোয়ার দরকার নেই। এবার সব কিছু জিনিস যেমন চাল, ডাল আর ভেজিটেবলসগুলো কুকারে নিয়ে নেব। এখানে আমি ফুলকপিটা দেব না। ফুলকপিটা প্রেসার কুকারে রান্না করলে একেবারে গলে যায়, তাই ফুলকপিটাকে আলাদা করে দেব। দিয়ে দিচ্ছি কিছু আলু। তারপর 1 লিটার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এক টেবিল চামচ হলুদও এতে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। এদিকে একটা ডেকচিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, তাতে নুন দিয়ে দিলাম আর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোর টুকরো একটু আমি বড় করে কেটেছি যাতে গলে না যায় খিচুড়ির সঙ্গে। এবার ঢাকনা দিয়ে একে ফুটিয়ে নেব। 80% কুক হয়ে গেলে আমি নামিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে একটা কড়াতে 1/2 কাপ তেল গরম করে তাতে এই জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা লাল রং এসে গেছে, এগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। এদিকে প্রেসার কুকারে আমার চাল, ডাল আর ভেজিটেবলস সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি ভেজে রাখার পর যে তেলটা পড়ে আছে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1 চা চামচ জিরে দিয়ে ফোড়ন দিলাম। তারপর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3টে টমেটো কুচো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে গেলে এবার এতে দিয়ে দেব জিরে গুঁড়ো 2 চা চামচ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলা একসঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম
আগে থেকে সেদ্ধ করে রাখা চাল ডাল আর সবজির যে মিক্সচারটা সেটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। এবার এতে কিছুটা গরম জল দিয়ে দেব। খিচুড়ি আমরা যতটা পাতলা রাখতে চাই সেই বুঝে আমরা এখানে জলের ব্যবহার করব। তেজপাতার কাজ আর কিছু নেই, তাই তেজপাতাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। নুন আর চিনি পরিমাণ মতন দিয়ে দেব। যে যা স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি দিতে পারো। এবারে সব একসঙ্গে মিশিয়ে এতে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এবার মিশিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সব শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ভালো করে এবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের খিচুড়ি। গরম গরম খিচুড়ি পরিবেশন করে দেব 5 রকম ভাজা, চাটনি আর পায়েসের সঙ্গে। তাহলে এই নিরামিষ খিচুড়ির রান্নাটা তোমরা একবার ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।